এই পতিতার কথাগুলো আগে একটু শুনেন, তারপর কিছু কথা বলবো প্লিজ। আমাকে হুমকি দিয়ে আমার কণ্ঠস্বর দাবায় রাখার চেষ্টা করবেন না। আমি শান্তা ফারজানা। আমাকে হুমকি দিয়ে কোনো লাভ হবে না। আমি মানুষের পক্ষে কথা বলি, দেশের পক্ষে কথা বলি, অধিকারের পক্ষে কথা বলি, সত্য কথা বলি। আমাকে হুমকি দিয়ে আমার কণ্ঠস্বর দাবায় রাখার চেষ্টা করবেন না। অযথা আমাকে গালিগালাজ করবেন না। আমাকে গালি দিয়ে তো আপনারা আপনাদের ঈমান নষ্ট করছেন। মনে রাখবেন, আমাকে যত অবনমিত করার চেষ্টা করবেন আমি ততই বেশি গর্জে উঠব। আমাকে দমন না করে আগে নিজে কথাগুলো আশা করে আপনারা শুনছেন। সেই আগে চিপা চাপায় দেহ ব্যবসা করতো, 50 টাকা ফেলে সেই দেহটা বিলিয়ে দিত। এখন তাকে আর কেউ কাছে না, কারণ তার নিচের জায়গাটা একটু বড় হয়ে গেছে, আর কেউ আরাম পাচ্ছে না। এখন সোশ্যাল মিডিয়ায় এসে ইসলামের বিদ্বেষী কথাগুলো বলতেছে, পর্দার বিধান নিয়ে কথা বলতেছে, আর জামাত ইসলামকে নিয়ে অন্যান্য রাজনীতি নিয়ে ব্যক্তিদেরকে নিয়ে তো সেই তো মন্তব্য করতে আসে। আসলে আমি বুঝি না এই ব্যক্তিকে ভাইরাল করার, এই ব্যক্তির কথাগুলো এইভাবে মানে প্রচার করার কী কারণ আছে? পিছন দিকে কেউ না কেউ তাকে যোগান দিচ্ছে। তো অবশ্যই আপনারা কী বুঝতেছেন? সারা বাংলাদেশে একটা কোন দর্শনের একটা জোয়ার বই আসতেছে, সেখানে সেই ব্যক্তি এসে আর অন্যদিকে মূলটা ঘোরাতে চাচ্ছে। সব কিছু মনে হচ্ছে আমার রামিসার দর্শনকারী কিংবা শিশু দর্শন হচ্ছে, এগুলো মার্কে দামা চাওয়া দেওয়ার জন্য এই ব্যক্তিকে প্রমোট করতেছে সবাই সোশ্যাল মিডিয়া। আসলে এই ব্যক্তির পিছনে কিছু পুরুষ লোক দাঁড়িয়ে আছে, তাদেরকে আমি পুরুষ লোক বলবো না, তাদেরকে বলবো আপনি হিজড়া। কারণ এই ব্যক্তি পর্দার বিধান নিয়ে কথা বলে, ইসলামকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলে, তারা আবার দাঁত কিলকিল করে হাসে।